বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আজ আরেকবার আপনাদের স্বাগত। কিছুক্ষণ আগেই আমি কিন্তু আপনাদের সাথে একটা লিস্ট শেয়ার করলাম, যেটা পিডিএফে ভাইরাল একটা লিস্ট, যেটা হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে। তো যেটা ডিভিশন বেঞ্চে এসএসসি এফিডেভিট বা তথ্যের আকারে দিয়েছিল কতজন অযোগ্য। তো যাই হোক, এখন যে ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এসএসসি সার্ভার থেকে কিন্তু অযোগ্যদের তালিকা সিবিআই পেয়েছে এবং বড় একটা পর্দাফাঁস, যতদূর একটা নিউজ চ্যানেল, একটা বিশেষ নিউজ চ্যানেলে কিন্তু সেই খবরটা প্রচারিত হয়েছে। তা সেই কারণে এই ভিডিওটি করা। তো আমরা কোনো নিউজ পোর্টালেও পেয়েছি সেই খবরটা। তো সেই সূত্র মারফত যা খবর উঠে আসছে, এটা বলাই যায় যে সিবিআই যা তথ্য পাচ্ছে তাতে কিন্তু বলা যায় যে আগামীতে সুপ্রিম কোর্টে কিন্তু অযোগ্যদের তালিকা আলাদাভাবে পেশ করতে চলেছে বা পেশ করতে পারবে, পেশ করা সহজ হবে আমাদের এসএসসির জন্য। তবে আবার আরেকটি কথা, যে অযোগ্যদের যে তালিকা আগে প্রকাশ করা হয়েছে বা যে তালিকাগুলি রয়েছে, সে তার সাথে কিন্তু এইবার যে সার্ভার থেকে যে তালিকাটি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আরও বেশি সংখ্যায় কিন্তু হতে পারে বলে জানা যাচ্ছে। তো যাই হোক, কারা কারা কোথায় টাকা দিয়েছিলেন এবং কাদের নাম্বার বাড়াতে হবে সেই রকমটাই কিন্তু একটা ইমেল করা হয়েছিল আমাদের, যেটা সিবিআই খোঁজ করে বের করেছে। তা যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মানে ওএমআরের যে প্রাপ্ত নম্বর, ধরুন কেউ 44 পেয়েছে বা কেউ 20 পেয়েছে, কেউ 25 পেয়েছে, এরকম নাম্বারগুলো কিন্তু বাড়িয়ে সেটা 53, 54 বা 52 করা হয়েছে। তো সেই রকম কিন্তু একটা লিস্ট, কার কার নাম্বার বাড়াতে হবে এরকম একটা লিস্ট কিন্তু মেল করে কিন্তু জানানো হয়েছিল এসএসসির তরফ থেকে। যে নাইসা যে সংস্থা, তাকে কিন্তু এরকম একটা মেল করা হয়েছিল, যেটা এসএসসির সার্ভার থেকে কিন্তু খোদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা হচ্ছে সিবিআই কিন্তু খুঁজে পেয়েছে। এবং সেই খবরটি কিন্তু সেই সূত্র মারফত মোটামুটি জানা যাচ্ছে এবং সেই নিউজ চ্যানেলের মারফত কিন্তু জানা যাচ্ছে। তো শুধু তাই নয়, যে এখানে কিন্তু আরও কয়েকজন ছিল। নাইসার যে বর্তমান কর্তা নীলাদ্রি দাস, এবং যিনি আগে ছিলেন যখন টেন্ডারটা দিয়েছিলেন নাইসাকে, তার অর্থাৎ প্রাক্তন কর্তা পঙ্কজ বানসাল, এবং নাইসার যে কর্মী একজন ছিলেন মুজাম্মিল হোসেন, মানে এই কয়েকজনকে, এই তিনজনকে কিন্তু এসএসসি একটা লিস্ট পাঠিয়েছিল যে কাদের কাদের নাম্বার বাড়াতে হবে, সেরকম একটা মেল করেছিল। সেই মেলটা কিন্তু উদ্ধার করেছে আমাদের সিবিআই। তো এইটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ একটা আপডেট নিউজ, যেটা কিন্তু এর আগে কখনো এরকমটা অন্তত শোনা যায়নি, যে ইমেল উদ্ধার করেছে যে লিস্ট করে নাম্বার বাড়ানোর জন্য। তো সেটা কিন্তু এসএসসির বিপক্ষেই যাচ্ছে যদি ঘটনাটি সত্যি হয়। যদিও সত্যতা যাচাই করা হয়নি, আপনারা অবশ্যই বিষয়টা আরও যাচাই করে নেবেন। তো যাই হোক, এর ফলে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের অর্থাৎ যোগ্যতার প্রমাণের দিকে এগোচ্ছে বিষয়টা, এবং যারা অযোগ্য তাদের অযোগ্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে। তো যোগ্য অযোগ্য আলাদা তালিকা হলে সুপ্রিম কোর্টে হয়তোবা একটা সুন্দর তথ্য উপস্থাপন করতে পারবে এসএসসি বা সিবিআই। তাহলে যোগ্য অযোগ্য যদি আলাদা তথ্য পাওয়া যায়, তাহলে একটা ইতিবাচক একটা খবর আসতে পারে যোগ্যদের জন্য, এবং তাদের ভাগ্য ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে। তা যাই হোক, এই ছিল একটা আপডেট নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম। এই নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 যে প্যানেল বাতিল হাইকোর্ট করেছিল, তার কিন্তু সেই সংক্রান্ত একটা নিউজ কিন্তু আপনাদের সাথে পাবলিশ করলাম। তা আপডেট নিউজ পেলে আবার আপনাদের সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ, সকলে সাথে থাকবেন চ্যানেলটি।